আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আচ্ছা, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের টিউটোরিয়াল ক্লাস 5 অর্থাৎ 5 নং ক্লাস আমি শুরু করছি তোমাদের। এই ক্লাসটিতেও আমি আজকে আমাদের টপিক আর্টিকেল এন্ড প্রিপজিশন নিয়ে কথা বলবো। তোমরা আশা করি খুবই ভালোভাবে এই ক্লাসটি মনোযোগের সহিত করবে। তো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। আমাদের আজকের ক্লাসে স্পোর্টস আর ভেরি এসেনশিয়াল এরকম নামে একটি প্যাসেজ আমরা তোমাদেরকে দেখাবো। সেটি এখনই তোমরা দেখতে পাবে হোয়াইট বোর্ডে। প্রিয় শিক্ষার্থীরা, স্পোর্টস আর ভেরি এসেনশিয়াল, তারপরে এখানে যে শূন্যস্থানটি আছে তোমরা দেখো তোমাদের বইয়ে, এই যে এখানে আস এসেনশিয়াল এর পরে এসেনশিয়াল টু হয়, এসেনশিয়াল ফর হয়। যেহেতু আমাদের কথা বলছে এজন্য লিখবো এসেনশিয়াল ফর আস। এটা কার জন্য এসেনশিয়াল? আমাদের জন্য। তাহলে আমরা এখানে প্রিপজিশন হিসেবে কি লিখবো? এসেনশিয়াল ফর। আমাদের জন্য এটা অত্যন্ত গুরুত্ব, মানে প্রয়োজন, দরকার। এসেনশিয়াল মানে কি? প্রয়োজন। There are various types dash sports. আমি এখানে এই কথাটা লিখে যে there are various types sports. দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কি আছে? টাইপস। এখানে কি আছে? স্পোর্টস। এই টাইপস এবং স্পোর্টস দুটোই নাউন। এটা কি নাউন? এটা কি নাউন? তাহলে দুটি নাউনের মাঝে প্রিপজিশন কি লিখবা তোমরা? অব লিখবা। এটা পুরান কথাই। সো এখানে আমাদের বসাতে আর কোনো মানে ব্যাক করতে হবে না যে হোয়াট কাইন্ডস অফ প্রিপজিশন উড বি হিয়ার, নাকি? তাহলে এটা আমরা লিখবো কি? টাইপস অফ স্পোর্টস। অব লিখবো। Then another sentence I will write on the whiteboard. Among them, cricket, football, volleyball, swimming, etc. are very popular. এগুলোর মধ্যে সবচাইতে বেশি কি পপুলার? ফুটবল, ক্রিকেট, ভলিবল, নাকি? ক্রিকেট, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি পপুলার। All types of sports are beneficial dash us. আমরা এখানে এই কথাটা লিখি যে all types of sports are beneficial আমি এখানে উত্তর লিখে ফেলেছিলাম, তাই না? আসলে আমরা যখন কোনো ওয়ার্ড লিখি তখন আমাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট অফ প্রিপজিশনের যে ব্যবহার আমাদের জানা আছে, আমরা এটা বুঝে ফেলি। আর দ্বিতীয়ত তোমরা এগুলো লিখবা যে বেনিফিশিয়ালের পরে যে প্রিপজিশনটা হবে এটা লিখবা কি? টু লিখবা। কি লিখবা? টু। বেনিফিশিয়াল টু। ওকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ক্ষেত্রে আমরা এটা লিখবো। আর এই যে দেখতে পাচ্ছ এখানে অব আছে, এটা স্পোর্টস দেখো, আর ওইখানে দেখো কি আছে? টাইপস। ঠিক আছে না? তাহলে দুটো নাউনের মাঝখানে কি বসছে? অব বসছে। আর বেনিফিশিয়ালের পরে কি বসছে? টু বসছে। আর এখানে এসেনশিয়ালের পরে কি বসছে? ফর বসাইছে। এসেনশিয়াল ফর আস, বেনিফিশিয়াল টু আস। অল টাইপস অফ স্পোর্টস আর বেনিফিশিয়াল টু আস। সকল প্রকার খেলাধুলায় আমাদের কাছে কি? উপকারী। বেনিফিশিয়াল মানে কি? উপকারী। There is relation between body and the mind. তার আমরা এখানে লিখবো কি? এখানে দেখা আছে there is relation between, এই সেন্টেন্সটা এখানে লিখে দেই, there is relation between body and the mind.
এই যে তোমরা এখানে শূন্যস্থানে দেখতে পাচ্ছ, এই শূন্যস্থানে আমি কি বসাবো? শূন্যস্থানের পরে যে আছে বডি, দেখো এন্ড দ্বারা যুক্ত দুটি পার্টস অফ স্পিচ এন্ড একটা কোরিলেটিভ হিসেবে কাজ করতেছে, অর্থাৎ এন্ড এর পরে যে ধরনের পার্টস হবে এন্ড এর আগেও ঠিক সেই ধরনের পার্টস হবে। এন্ড এর পরে কি আছে? দা মাইন্ড। তাহলে এন্ড এর আগে কি হবে? দা বডি। কি হবে? দা বডি। তাহলে আমরা এখানে সেই নিয়ম অনুযায়ী আমরা এখানে লিখব কি? দা বডি এন্ড দা মাইন্ড। ঠিক আছে? It's okay. There is a relation between the body and the mind. Next, আমরা যে সেন্টেন্স দেখতে পাচ্ছি, a sound mind lies in a sound body. একটা সুস্থ মন কোথায় থাকে? একটা সুস্থ মন একটা সুস্থ শরীরে থাকে। There is a sound mind lies in a sound body is wise saying. এই যে দেখো এখানে আমরা লিখি a sound mind lies in a sound body. এইরকম একটা প্রবাদ আছে। এই প্রবাদটা আমরা জানি যে প্রবাদে কি আছে, যে একটা সুস্থ মন সুস্থ শরীরেই বসবাস করে। লার্নার্স, এখানে যদি আমি লিখি যে ইজ দেওয়ার পরে আমি লিখলাম যে এখানে ইজ ওয়াইজ সেইং। এখানে যে শূন্যস্থানটি দেখতে পাচ্ছ, এই শূন্যস্থানটি এখানে তোমরা দেখো শূন্যস্থানের পরে আছে ওয়াইজ। এটা একটা অ্যাডজেক্টিভ। ওয়াইজ মানে কি? বুদ্ধিমান বা জ্ঞান গর্বমূলক। হ্যাঁ, সেইং মানে কি? কথা বা প্রবাদ, মানুষের মুখে মুখে যা আছে সেটাকে বলে সেইং। প্রবাদে আছে মানে বুদ্ধিমান প্রবাদে বা জ্ঞান গর্ব প্রবাদে আছে কি, যে অ্যাডজেক্টিভ আর নাউন যদি পাশাপাশি থাকে তাহলে আমরা এখানে কি লিখবো? আ ওয়াইজ সেইং। আর্টিকেল কি লিখতে হবে? অ্যাডজেক্টিভ নাউন যখন পাশাপাশি থাকবে তখন এখানে লিখতে হবে আ ওয়াইজ সেইং। দেন আমরা আরো একটি সেন্টেন্স এখানে লিখি, ইন অর্ডার টু উইন সাকসেস। অর্থাৎ সফলতা যদি তুমি ছিনিয়ে আনতে চাও, সফলতা যদি তুমি মানে পেতে চাও, ইন অর্ডার টু উইন সাকসেস লাইফ we should have sound health which depends dash regular participation in games and sports. তাহলে আমি লিখে নিই বাক্যটা সবটাই এখানে, in order to success in order to success শূন্যস্থান life. Okay, in order to success dash life we should এরপর দেখো লেখা আছে have sound health. We should have sound health which depends dash which depends dash regular participation regular participation in games and sports. Dear learners, you are watching this big sentence here I have written. বড় একটা সেন্টেন্স আমি লিখছি এখানে। এখানে দেখো
ইন অর্ডার টু সাকসেস লাইফ, মানে অর্ডার টু সাকসেস মানে কি, পেতে, সফলতা পেতে। জীবনের আগে কি লিখবা, প্রিপোজিশন হিসেবে ইন লিখবা। ভেরি গুড। তাহলে আমরা এখানে কি লিখবো, ইন লাইফ। জীবনে তুমি যদি সাকসেস পেতে চাও, ইন অর্ডার টু সাকসেস ইন লাইফ উই শুড হ্যাভ সাউন্ড হেলথ, আমাদের উচিত ভালো স্বাস্থ্য থাকা, আমাদের ভালো স্বাস্থ্য থাকা উচিত। হুইচ ডিপেন্ডস, যেটা নির্ভর করে, কিসের উপর নির্ভর করে, এই ডিপেন্ডের উপরে সবসময় তোমরা কি লিখবা, অন লিখবা। ডিপেন্ডের উপরে কোনো কিছুর উপর যদি আমার নির্ভর হতে হয় তখন কি লিখতে হবে, ডিপেন্ড অন। তাহলে লিখতে হবে ডিপেন্ডস অন রেগুলার পার্টিসিপেশন, নিয়মিত অংশগ্রহণ। কিসের অংশগ্রহণ, ইন গেমস এন্ড স্পোর্টস। আমরা জানি যে গেমস এন্ড স্পোর্টস হলো প্লুরাল নাউন, খেলাধুলা, নাকি খেলাধুলা। তাহলে যে কোনো প্লুরাল নাউনের আগে আমরা কি লিখি, দা লিখি। ইন দা গেমস এন্ড স্পোর্টস, এই তিনটা শূন্যস্থান একটি বাক্যের মাঝে ছিল। আমি সবটা বাক্য মানে সম্পূর্ণ বাক্যটা এখানে লিখলাম। যদি তোমাদের কোনো কোয়েশ্চন থাকে অ্যাবাউট দিস সেন্টেন্স অর এনি কাইন্ডস অফ গ্যাপস, তোমরা প্রশ্ন করবে সাথে সাথে। এরপর দেখো স্পোর্টস কিপ আস ফিজিক্যালি ফিট, স্পোর্টস আমাদেরকে মানে শারীরিকভাবে কি থাকে, ফিট রাখে। স্পোর্টস কিপস আস ফিজিক্যালি ফিট, মানে খেলাধুলা আমাদেরকে শারীরিকভাবে সুস্থ রাখে, ফিট রাখে, নাকি। দেন এখানে আছে যে স্পোর্টস এক্সারসাইজ ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্স, স্পোর্টস এক্সারসাইজ ইম্পর্টেন্স ফর্মিং ওয়ানস পার্সোনালিটি। তাহলে স্পোর্টস এক্সারসাইজ আমি এখানে লিখি যে স্পোর্টস এক্সারসাইজ sports exercise is important influence then forming one's personality, forming one's personality. দেখো dear students, you are watching here the sports exercise is important, শূন্যস্থানটার পরে আছে ইম্পর্টেন্ট, আর ইম্পর্টেন্টের পরে আছে ইনফ্লুয়েন্স। এটা হচ্ছে একটি নাউন আর এটি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তাহলে অ্যাডজেক্টিভ কিভাবে চিনলাম, শব্দটি শেষে এনটি আছে। নাউন কিভাবে চিনলাম, এনসিই আছে। হাউ টু গেস আ নাউন, হাউ টু ইন্ট্রোডিউস আন অ্যাডজেক্টিভ, কিভাবে নাউন চিনতে হয়, কিভাবে অ্যাডজেক্টিভ চিনতে হয়, নিশ্চয়ই তোমরা পূর্বের ক্লাসগুলোতে ক্লাস 10-এ পড়েছো যে কিভাবে আমরা নাউন চিনি। নাউন চেনার উপায়গুলো যখন এই স্যার পড়াইছে তোমাদেরকে, তখন তোমরা এখানে স্যাররা বিভিন্নভাবে তোমাদেরকে বোঝাইছে নাউন কোনটা, অ্যাডজেক্টিভ কোনটা, কি পড়াই নাই? তোমরা মনে হয় সেই ক্লাসে অনুপস্থিত ছিলে। বিশেষ করে যখন আমি পড়াই অবশ্যই বাচ্চাদেরকে নাউন চেনাই, অ্যাডজেক্টিভ চেনাই, বিকজ ইটস মাই ফার্স্ট ডিউটি when I will teach the students suffix, prefix, preposition, articles, question number 1, 2, question number 8 যদি আমি পড়াতে যাই অবশ্যই আমি এগুলি কাজটা আগে করি। যদি তোমরা এই ক্লাসে উপস্থিত থাকো তাহলে তো ইটস এ ভেরি টেরিবল ম্যাটার, দুঃখের ব্যাপার। এখানে দেখো আছে ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্স, এই অ্যাডজেক্টিভ এবং নাউন যদি পাশাপাশি থাকে আমরা আর্টিকেলের নিয়ম অনুযায়ী এই বা এন বসাই। According to vowel or consonant, we have to use here a or n. তাহলে এখানে লিখব কি যে স্পোর্টস এক্সারসাইজ ইজ an important influence, গুরুত্বপূর্ণ একটা প্রভাব। বিরাটক মানে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্স। এরপর আছে ফর্মিং, আমরা এখানে লিখব কি যে ফর, ফর্মিং ওয়ানস পার্সোনালিটি, কারো ব্যক্তিত্ব গঠনে। ফর্মিং মানে গঠন,
ফর্মিং মানে কি? গঠন। কারো ব্যক্তিত্ব গঠনের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রবাহ, এটাকে আমরা বিজ্ঞান, তোমরা যারা সাধারণ বিজ্ঞান পড়ছো, হ্যাঁ, সেখানে তোমরা পাই প্রভাবক। প্রভাবক মানে কি? কোনো কিছু গঠন করতে যে সহায়তা করতে, কোনো কিছু ঘটাইতে যে সহায়তা করে সেটাকে বলে প্রভাবক, নাকি? তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রভাবক, ইনফ্লুয়েন্স ফর ফর্মিং ওয়ানস পার্সোনালিটি। কারো ব্যক্তিত্ব গঠনে ওই ফিজিক্যাল যে এক্সারসাইজটা আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিয়ার স্টুডেন্টস, হোপফুলি আমি আজকে তোমাদেরকে যে প্যাসেজটি দেখালাম সেই প্যাসেজটি তোমরা বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে এর মধ্যে আমায় বলো, আমি তোমাদেরকে ইনশাআল্লাহ আই শ্যাল ট্রাই টু লেভেল বেস্ট টু মেকিং আন্ডারস্ট্যান্ড ইউ। বলতে পারো। কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ বলো, কারণ তোমাদের কোয়েশ্চেনটা যদি না থাকে তাহলে আমার ক্লাসটা কিভাবে আমি সাকসেস করি? কোয়েশ্চেন থাকতে হবে তো, নাকি নেই? আমাদের বয়েস কোথায়? ওকে, তাহলে আমার এই ক্লাসটি আজকের মতো এখানেই তাহলে শেষ করি, নাকি? যেহেতু তোমাদের কাছে আমার এই ক্লাসটি নিয়ে এ পর্যন্তই ছিল। আসলে আমি তোমাদের সাথে সব সময় আছি, কিন্তু তোমাদেরকে পার্টিসিপেট করতে হবে রেগুলারলি। অন রেগুলারলি ইউ হ্যাভ টু প্রেজেন্ট in classes, especially in English classes. Thank you very much. Everybody keep well.